গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এটা পুরীতে সেকেন্ড দিন। আজকে যাচ্ছি এখন পুজো দিতে। অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেট, সেজন্য তাড়াতাড়ি যাই, আগে পুজোটা দিই, তারপরে আবার আসছি। এই মন্দিরে এলাম সকাল সকাল, মন্দির দর্শন, মনটা না একদম ভালো হয়ে যায়। আর আমাদের যিনি ঠাকুর মশাই আছেন ওনাকেও ফোন করা হয়ে গেছে, উনি আসছেন। আমরা এখন এখানে একটু ওয়েট করছি। মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তাই কিছু শেয়ার করা যাবে না। এখানেই কথা বলে নিলাম, আবার পুজো দেওয়ার পর আসছি। সকাল 9:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। আসলে মন্দিরের মধ্যে তো মোবাইল নিয়ে যাওয়া যায় না, বাইরে রেখে যেতে হয়, সেজন্য আর ভেতরের কিছু যায়নি। কিন্তু পুজোটা আমরা খুব ভালো মতো দিতে পেরেছি, সবটা খুব ভালোভাবে দেখা গেছে। এবং আমরা একটু লেট করে ফেলেছি, মানে সব জায়গায় লেট করি, আজকে সকালেও করেছিলাম, কিন্তু ফাইনালি পুজোটা খুব ভালোভাবে দিতে পেরেছি, দর্শন পেয়েছি খুব ভালো। তারপরে ওখান থেকে আমরা রুমে চলে এসেছিলাম। ভেবেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে একটু সি বিচে যাবো, কিন্তু যেহেতু কালকে রাত্রেও ওই শাহিযাত্রা দেখে এসেছিলাম অনেক রাত করে, যার জন্য ঘুমোতেও অনেক রাত হয়ে যায়। আর তারপর আজকে সকালে উঠেছি খুব তাড়াতাড়ি, তো জাস্ট ভেবেছিলাম একটু রেস্ট করে নিই, তারপরে সি বিচে যাবো। ব্যাস, রেস্ট করতে গিয়ে একদমই ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য সি বিচে যাওয়াও হয়নি। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে একটু সি বিচ ঘুরে আসবো, তারপরে আবার বিকেলে যেমন যাওয়ার তেমন যাব। এখন যাব লাঞ্চ করতে। কালকে যে জায়গাটায় লাঞ্চ করেছিলাম সম্ভবত ওখানেই করব, তো কারণ ওটা আমাদের হোটেল, সেই জন্য ওটা খুব সুবিধা হয়। তো চলো এবার যাওয়া যাক, বাকি কথা আবার পরে বলি। আবার চলে এসেছি সি বিচে। আমি পুজো টুজো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, পূজাও ঘুমিয়ে পড়েছিল। তো এখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করে এই সি বিচে এলাম। পূজাও একটু রেগে গেছে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম। ওকে এখন কথা দিয়েছি যে সন্ধ্যে অবধি সি বিচেই কাটাবো। চলো এক্সপ্লোর করা যাক সি বিচটা। দাম কম হবে, পাইকারি নিয়ে যাবে, পাইকারি এসেছে নিয়ে যাবে সবটা। 100 টাকা বুঝি না, ভাঙা মতো এটা বলা না, তুমি ওই কটাই যাবে কত? 300 টাকা। এই দুটো কত? 200 টাকা। বাবা বললে হবে, জ্যান্ত মাছ খাবে।
সমুদ্রের ধারে এরকম বসে থাকলে না বা সময় কাটালে মনটাই ভালো হয়ে যায়। কখন যে কোথা থেকে এতটা সময় কেটে যায় কিছু বোঝাই যায় না। দেখতে দেখতে বা সানসেট হচ্ছে, চলো তোমাদের সানসেট খুব সুন্দর লাগছে, সানসেটের ভিডিওটা দেখো। ওই যে ওখানে সুকল্যাণ। ছবি তুললো, তো ছবি তুলতে খুব ভালোবাসে। ছবিটা ওর নেশা, ভালোবাসা। অনেক ছবি তুললো, পরিবেশটা খুব সুন্দর জানো। তো দেখতে দেখতে বেশ ঘন্টাখানেকের বেশি সময় ধরে সমুদ্রের সামনে হাঁটলাম। খুব ভালো লাগলো, হাঁটতে হাঁটতে না আমরা অনেকটাই চলে এসেছি। এখানটা বেশ ফাঁকা ফাঁকা, ভালো লাগছে। কতগুলো কাকড়া এখানে দেখলাম ফেলছে। আসলে আজকে দিদি এসে বলেছিলাম এখানে আসবে, তারপরে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো জেনারেল যা হয়, আমিও ঘুমিয়েছি, একটু রাত দেখালাম। তো সেজন্য ও আবার উল্টো আমাকে বলে ঠিক আছে তাহলে আর যাবোই না, খেয়ে দিয়ে বলে ওইখানেই থাকবো। তো খুবই রোদ ছিল, কিন্তু অতটাও গরম ছিল না। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, আজকে পুরীতে আমাদের পুরো দিনটা থাকা লাস্ট দিন। কালকে আমরা এখান থেকে চলে যাব। তো কালকে আসলে সি বিচে ঘুরতে ঘুরতে তারপরে আর ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা ওখান থেকে ওই মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করলাম, তারপরে একটু খেলাম, খেয়ে দিয়ে ডিনার করে আমরা ভেবেছিলাম আবার শাহিজাতা দেখতে যাব, কিন্তু অনেক রাত হয়েও গেছিলো। আর তারপর কালকে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, তো সেই লাঞ্চের পর থেকে ডিনার অবধি সি বিচে ঘুরে গেছি। পা খুব ব্যথা হয়ে গেছিলো, সেজন্য রাত্রে আর ওই প্রোগ্রামটা দেখতে যাইনি। তো সেজন্য রাতে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা আজকে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।